আওয়ামী লীগকে ঠেকানো এখন বিএনপির জন্য অসম্ভব একটা জিনিস। কারণ যদি আমরা একটু নেপালের দিকে লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পারবো যে নেপালে ঠিক একই অবস্থা হয়েছিল বাংলাদেশের মতন। এবং যখন নেপালের ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে গেল, তারপরে নেপালের সেনাপ্রধান তিনি সরকার ক্ষমতা নিয়ে নিলেন এবং ছাত্রদের বললেন যে তোমরা ফিরে যাও, আগামী 6 মাসের ভিতরে নির্বাচন হবে, সেই নির্বাচনে তোমরা যা পারো দেখিয়ে দাও। এবং যেরকমটা কথা সেই রকমটা হয়ে গেল। নেপালে 6 মাস পরেই নির্বাচন হলো এবং সেই নির্বাচনে সেই যে তরুণ ছাত্রদের একটি রাজনৈতিক দল তারাই ক্ষমতায় আসলো এবং নেপাল বর্তমান সময় স্বাভাবিক হয়ে গেল। ঘটনা তো বাংলাদেশেও এরকমের ঘটেছিল, তাহলে বাংলাদেশের পরিস্থিতি এরকমের হলো কেন? বাংলাদেশে কেন এইভাবে মব সন্ত্রাসীরা রাজত্ব করলো? ধর্ষণ, খুন, হানাহানি, ছিনতাই, রাহাজানি সবকিছু বেড়ে গেল। কেন প্রশাসনের এরকমের একটা নীরবতা আমরা দেখলাম? এটার কি কারণ? ডক্টর ইউনূস নাকি আমাদের সমাজ? কে দায়ী এর জন্য? এখন নেপাল কিন্তু আগেই বলেছিল যে আমরা বাংলাদেশ হব না, আমরা আমাদের মতন করে রাজনীতি করব। নেপাল কিন্তু দেখিয়ে দিয়েছে। আর বাংলাদেশে কি হলো? বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর একটি অধ্যাদেশের মাধ্যমে, এবং সুদখোরের সেই অধ্যাদেশ এখন বিএনপি সংসদে বিল আকারে সেটাকে আইন করে নিয়েছে। এখন নেপালে কি হলো? নেপালে কিন্তু সেই যে নেপালের প্রধানমন্ত্রী বা সেই সরকার তাদেরকেও নির্বাচন করার সুযোগ দিয়েছিল। এখন তারা ক্ষমতায় আসতে পারেনি, যার ফলে অটোমেটিক্যালি সেই দলটি জনগণের কাছ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। আর বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। এখন আওয়ামী লীগ যে কোনো একটা ছোটখাটো সুযোগ পেল মনে করেন, সেই সুযোগে আওয়ামী লীগের যে নেতা খাতা, যে পরিমাণে সমর্থন আছে, সব জনগণ যদি মাঠে নামে তাহলে পরিবেশ আবার সেরকমের হবে 2024-এর 5ই আগস্ট যেটা হয়েছিল। এবং আওয়ামী লীগের যে ডিপ্লোম্যাটিক চাল, হিডেন গেম প্ল্যান, সেটা শুধু আওয়ামী লীগই জানে। সেটা বিএনপি, জামাত, সুদখোর ইউনূস, এনসিপি এরা কেউই উপলব্ধি করতে পারছে না। আওয়ামী লীগ কিন্তু এভাবে বারবার বিপদে পড়েছে, বারবার ফিরে এসেছে। এ ধরনের রেকর্ড আছে আওয়ামী লীগের। এটা নতুন কিছু না আওয়ামী লীগের জন্য। এখন আওয়ামী লীগকে সংসদে বিল আকারে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে দিয়েছে এই বর্তমান সরকার বা সংসদের যারাই ক্ষমতায় আছেন। এবং বিএনপির সামনে আর নেগোসিয়েশন করার মতন তেমন কোনো রাস্তা নেই। আওয়ামী লীগ শুধু এখন সুযোগ খুঁজবে। দেখুন, ইতিমধ্যেই কিন্তু এটা শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে গোপনে গোপনে। খাগড়াছড়িতে ছাত্রলীগের কমিটি নিয়ে আবার পুলিশ সেখানে ধরপাকড় করলো। সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটি হচ্ছে এখন। এগুলো কিসের লক্ষণ? তো আওয়ামী লীগ যে আবার ফিরে আসবে বাংলাদেশে, ফিরে আসতে তারা বাধ্য। এই বাধ্যতাটা করেছে, বেশিরভাগ করেছে ডক্টর ইউনূস। পরবর্তী যতটুকু বাকি ছিল সেই বাদ বাকিটুকু বিএনপি করে দিয়েছে। এখন বিএনপির আশেপাশে কারা আছে? জামাত ইসলাম। আচ্ছা, জামাতকে কি বিশ্বাস করা যায়? যারা নিজের দেশের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, তাদেরকে আপনি কেমনে বিশ্বাস করবেন? এই জামাত ইসলামের লোকজন এখন তারা আছে বিএনপির সাথে। কখন যে জামাত ছোবল মারবে বিএনপিকে, বিএনপি সেটা কল্পনাও করতে পারবে না। আর যখন জামাত ছোবল মারবে ঠিক তখনই জামাতের লেবাজে ফিরে আসবে আওয়ামী লীগ। এই কথাটি
এখন শুনতে হয়তো আপনার বিরক্ত লাগছে বা আমার কথাগুলো আপনার আজগুবি লাগতে পারে। যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই কথাটা যে সত্য হবে, আপনি আমার ভিডিওটা সেভ করে রেখে দিন। একদিন এই কথাগুলো আপনার কাছে সত্য হয়ে ফিরে আসবে। আসলে কি, বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক কিছু দেখেছি। তো এই সব কিছু যদি মিলিয়ে হিসাবটা করা হয়, তাহলে হিসাবটা এখানে গিয়ে দাঁড়ায় যে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে একইভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। বাংলাদেশে এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে কমিটিগুলো দিচ্ছে, গোপনে বা প্রকাশ্যে যেভাবেই হোক কমিটি কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে দল সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগের শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার কোনো মানুষ নেই, নেতার অভাব। সেই নেতা দল যখন গঠন হবে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। কমিটিগুলো যখন সঠিকভাবে সমস্ত ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো হয়ে যাবে, তখন দেখবেন যে নেতা অটোমেটিক্যালি হয়ে যাবে এবং এই নতুন নব্য নেতারা রাজপথে নেমে যাবে এবং আওয়ামী লীগের ডাক পেলে সেখানে যে জনগণ ইনভলভ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে বেশ কিছুদিন আগে, নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ বিদায়ের বেলায় আওয়ামী লীগের ধরপাকড়, ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল বেড়েই চলেছিল। হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করত। সেখান থেকে পুলিশ আবার ধরত, আবার ধরার পরে পুলিশের হাত থেকে আবার আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ব্যাকআপ টিম এসে ছাড়িয়ে নিয়ে যেত। অনেক কিছু দেখলাম আমরা। সেই সবকিছু এখন বন্ধ হয়ে গেছে। তার মানে কি আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে? তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে? মোটেও না। আওয়ামী লীগের কার্যক্রম চলমান বা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যায়নি। বরং আওয়ামী লীগের ফিরে আসার পথটাকে যদি এক নম্বরে বলি, পরিষ্কার করে দিয়েছে ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস যেই পরিমাণে মবের রাজত্ব করেছেন বাংলাদেশে, যেই পরিমাণে সন্ত্রাসীদের সাপোর্ট করেছেন, নিজে যেইভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন, এই সব কিছু বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে। এই জন্য বাংলাদেশের জনগণ এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের আমলে ভালো ছিল এবং তারা আওয়ামী লীগকেই ফেরত চায়। সুযোগ পেলে তারা আওয়ামী লীগের পক্ষেই ছাপাই গাইবে। তো এক নম্বরে ডক্টর ইউনূস। জামাত এনসিপির কথা বাদই দিলাম, কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ভবিষ্যতে এই জামাত এবং এনসিপির নাম নিশানা মিটিয়ে ফেলবে। ইতিহাসে এদের কোনো চিহ্ন থাকবে না এবং আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, ফিরে তো আসবেই। এজন্য জামাত ইসলাম এবং এনসিপি নিয়ে আমি কথা বললাম না। যেই দলটি নিয়ে কথা বলবো সেটি হলো বিএনপি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। তো বিএনপি কি করলো? বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিলেও ক্ষমতায় আসতো। তো বিএনপির এই যে ক্ষমতায় আসা, সেটা যে আওয়ামী লীগ ছাড়া হলো। এই জন্য ভবিষ্যতে আওয়ামী লীগ যখন মাঠে নামবে, তখন বিএনপির কিছু করার থাকবে না। যেমনি আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের অংশ না করে বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দিয়ে যেই ভুলটি করেছিল, বিএনপি সুযোগ পেয়েই মাঠে নেমে পড়ল এবং আওয়ামী লীগের পতন হলো। ঠিক একই রকমের প্রেক্ষাপট দেখা যাবে আবারও। কারণ আওয়ামী লীগ সুযোগ পেলেই মাঠে নামবে এবং বিএনপির সেম অবস্থা হবে। এবং বিএনপির যাদেরকে নিয়ে ঘর করছে, জামাত এবং এনসিপি, তারা নিজেরা নেমো খারাম। নিজেদের নাম ঠিকানা বাপদাদা ঠিক নেই, তাদের বাপদাদা ঠিক নেই। তারা নিজেদের মা বোনকে তুলে দেয় পাকিস্তানের হাতে। তাদেরকে আপনি কোন হিসাবে বিশ্বাস করবেন? এছাড়াও জামাত ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপি জোটের সাথে জড়িত ছিল। তাদের কার্যক্রম, তাদের যে শয়তানি চালাকি, এগুলো বিএনপি ভালো করেই জানে এবং সুযোগ পেলে যে জামাত ইসলাম বিশ্বাসঘাতকতা করবে সেটাও ভালো করে জানে।
তো যাই হোক দর্শক, আওয়ামী লীগ কবে কিভাবে ফিরে আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো। তবে সেই সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।